ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। 3 দিন ব্যাপী শুরু হয়েছে জাতীয় যোগাসন প্রতিযোগিতা, অর্থাৎ ইউনিভার্সিটি যোগাসন প্রতিযোগিতা, ইন্ডিয়া ইউনিভার্সিটি যোগাসন প্রতিযোগিতা। সেই ক্ষেত্রে এবার রবিবার থেকেই শুরু হয়েছে তা, এবং খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। রবিবার থেকে শুরু হয়েছে তা আগরতলার NSRCC-তে, এবং যেখানে আজ উপস্থিত ছিলেন দপ্তরের ডাইরেক্টর সহ অন্যান্যরা। অর্থাৎ সেক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা গিয়েছিল যে সকালেও আমরা সেই বিষয়টি সম্পর্কে তুলে ধরেছিলাম, যখন বলা যাচ্ছিল যে রবিবার থেকেই শুরু হয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী আসর শুরু হয়েছে NSRCC-তে, এবং রাজ্যে অনুষ্ঠিত আসরে অংশ নিচ্ছেন 13টি বিশ্ববিদ্যালয়ের 160 জন প্রতিযোগী। তবে গোটা বিষয় সম্পর্কে আজ তারা কি বলছেন শুনবো। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এবার নর্থ ইস্টার্ন রিজনে হচ্ছে। আমাদের 8টি স্টেট আছে না, 8টি স্টেটকে অষ্টলক্ষ্মী বলা হয়। এই অষ্টলক্ষ্মী যেখানে যেখানে আছে সেখানে হচ্ছে। এর মধ্যে মণিপুরে হচ্ছে না। বাকি যে 7টা স্টেট আছে, এই 7টা রাজ্যে এই ইউনিভার্সিটি গেমসগুলি হচ্ছে। 20টি এরকম ডিসিপ্লিন আছে, যে 20টি ডিসিপ্লিনে এই গেম হচ্ছে। আসামে সবচেয়ে বেশি, প্রায় 16টা গেম অনুষ্ঠিত হচ্ছে। বাকি যে স্টেটগুলি আছে একটা একটা করে ইভেন্ট হচ্ছে। ত্রিপুরাতে একটি, আমরা যে এখানে অনুষ্ঠিত করছি আজকে, এটা হচ্ছে যোগাসনা। যোগাসনার জন্য ত্রিপুরা রাজ্য চিহ্নিত হয়েছে, এবং ত্রিপুরা রাজ্যে আজকে আমরা এখানে এটা চালু করা হলো গেমটা। এটার অফিসিয়ালি এই গেমটার অফিসিয়ালি যে ইনগুরেশন, এটা মাননীয় ভারতের প্রধানমন্ত্রী ওনার হাত ধরে হবে ভিসি মোডে। সেখানে মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের মাননীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সাহেব ওখানে থাকবেন। বিভিন্ন রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ থাকবেন সেখানে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ক্রীড়া ও যুব বিষয়ক উনিও থাকবেন সেখানে, টিঙ্কু রায় মহোদয়। এখানে আজকে যে গেমটা চালু হলো, 13টি ইউনিভার্সিটি থেকে বিভিন্ন প্রতিযোগী যোগিনীগণ এখানে এসছেন। মেল এবং ফিমেল ইভেন্টসে ওরা পার্টিসিপেট করে। এছাড়া রয়েছে সঙ্গে অফিসিয়ালস আছেন, টেকনিক্যাল অফিসার আছে, আরও অন্যান্য অ্যাসোসিয়েটেড যারা আছে তারা ফেডারেশন থেকেও কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ, অ্যাসোসিয়েশনের বা ফেডারেশনের কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত হয়েছে। প্রায় 316 জন সব মিলিয়ে সবাই সামিল হয়েছেন আমাদের এই রাজ্যে। বিভিন্ন স্টেট থেকে এসছেন। আমাদের জন্যে, যে ছোট রাজ্য, এটার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট আমি মনে করি। এই ধরনের হোস্টিং করা আমাদের এগুলি রেয়ার কেস। এটা আমরা হোস্টিং করছি। সঙ্গে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি রয়েছে, কারণ যেহেতু ইউনিভার্সিটি গেমস, আমাদের সঙ্গে ত্রিপুরা ইউনিভার্সিটিও আছে, যুক্ত আছে। আমাদের যে ইয়ুথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালস আছেন, ডাইরেক্টর থেকে শুরু করে অন্যান্য যারা আছে, ইভেন যারা পিআই, জুনিয়র পিআই আছেন, তারাও কিন্তু বিভিন্নভাবে এই আজকের থেকে এই খেলাটাকে যাতে মানে সুচারুরূপে করা যায়, এখানে প্রতিস্থাপন করা যায়। যারা এখানে আছেন তাদের থাকার ব্যবস্থা, যারা সামিল হয়েছেন খেলোয়াড়, অফিসিয়ালস এবং অ্যাসোসিয়েটেড যারা ফেডারেশন থেকে এসেছেন, তাদের থাকা, খাওয়া, তাদের যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি করার জন্য আমাদের যারা স্টাফ আছেন, ইউনিভার্সিটির যে স্টাফ আছে তারা, এছাড়াও প্রায় 82 জন ভলান্টিয়ার রয়েছেন, তারাও বিভিন্নভাবে আমাদের সাহায্য করছেন। কতদিন অবধি চলবে এই খেলাটা? এখানে আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিত্তিক খেলো ইন্ডিয়া এবার শুরু হয়েছে, যা কিনা চলবে 3 দিন ব্যাপী, এবং রবিবার থেকে শুরু হয়েছে তা, এবং 3 দিন ব্যাপী এই আসর এবার NSRCC-তে শুরু হয়েছে, যেখানে রাজ্যে অনুষ্ঠিত এই আসরে 13টি বিশ্ববিদ্যালয় থেকে মোট 160 জন প্রতিযোগীরা এবার অংশগ্রহণ করবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।